জীবন আসলে কত অদ্ভুত, তাই না? আমাদের এই জীবন নিয়ে কত কল্পনা, জল্পনা, অভিমান, আকাঙ্ক্ষা কত কিছু থাকে, কত স্বপ্ন। কিন্তু আমাদের জীবন কখন কাকে কোথায়, কোন মোড়ে নিয়ে যাবে আমরা কিন্তু কেউ জানি না। কখন কার সাথে কি হবে আমরা কেউ জানি না। জীবন কিন্তু খুব কঠিন, কোনো সিম্পল সরল রেখা নয়। আপনি যদি ভাবেন যে আপনার জীবন সবসময় স্মুথভাবে চলবে, কখনো কাটার আঘাত আপনি পাবেন না, তাহলে আপনি ভুল। জীবনে চলতে গেলে আপনাকে বারবার কাটার আঘাত পেতে হবে। আপনার অন্তর, আপনার পা ক্ষত বিক্ষত হবে, কিন্তু সেইগুলো উপেক্ষা করেই চলতে হবে। আর এটার নামই জীবন, এই চলাটাই জীবন। একটা সময় চলতে চলতে মনে হবে আমি অনেক ক্লান্ত, আর চলতে পারছি না, আমার একটু রেস্ট নেওয়ার দরকার। কিন্তু আপনি পারবেন না, কারণ আপনার সেই ক্লান্ত শরীর নিয়েও চলতে হবে। কেন চলতে হবে জানেন? দেখা যাচ্ছে যে আপনার উপরে অনেক মানুষের দায়িত্ব আছে, যেগুলো আপনি কখনো ফেলে দিতে পারবেন না। আর এই দায়িত্ব, এই কর্তব্যের জন্য আমরা অনেক সময় নিজেদের মতো করে চলতেও পারি না। আর এভাবে সবকিছু মানিয়ে নিয়ে চলতে চলতে একটা সময় দেখা যায় যে আমরা জীবনের শেষ প্রান্তে চলে এসেছি। আসলে বড়ই অদ্ভুত। একটা মেয়ে ছোট থেকে বড় হয় একটা পরিবেশে, তারপর তার বিয়ে হয়, সে অন্য পরিবেশে যায়, সেখানে শুরু হয় তার মানিয়ে নেওয়া। আর এই মানিয়ে নেওয়ার, মেনে নেওয়ার মধ্যেই জীবনটা সীমাবদ্ধ। আপনি যত বেশি মানিয়ে নিতে পারবেন আর মেনে নিতে পারবেন, আপনার জীবন তত বেশি ভালো হবে, স্মুথ হবে। আর আপনি যখনই এর বিরোধিতা করতে শুরু করবেন, দেখবেন আপনার জীবনটা আরও কঠিন হয়ে গেছে। আমরা ছোট থেকে একটা পরিবেশে বড় হই একরকম, সেখানকার আদর, ভালোবাসা, নিয়ম, কথাবার্তা। কিন্তু তারপর বিয়ের পরে অন্য একটা পরিবেশে চলে আসি, সেখানকার অভ্যাস, আদর সব কিছু আলাদা। আমাদের তার সাথে মানিয়ে নিতে হয়, নিজেদেরকে চেঞ্জ করতে হয়। একটা মেয়ে শ্বশুরবাড়িতে আসার পরে যদি তার শাশুড়ি সংসারে থাকে, সে নিজের মতো কিছুই করতে পারে না। কখন কি রান্না হবে, কোন তরকারিতে কতটুকু লবণ যাবে, সেটাও তার অন্যের ইচ্ছায় করতে হয়। আর যদি নিজের সংসারও হয়, তারপরেও স্বামীর মন চুকিয়ে চলতে হয়। কখনো আপনি আপনার নিজের মতো চলতে পারবেন না। যখনই বিরোধিতা করতে যাবেন, তখনই দেখবেন ঝামেলা। আর আপনি যখনই সব কিছু মেনে নিয়ে সুন্দরভাবে চলবেন, তখন দেখবেন কোনো ঝামেলা আর হচ্ছে না। এভাবে মানিয়ে নিতে নিতে একটা সময় আমরা মা হই, আমাদের নতুন অস্তিত্ব শুরু হয়। তখন আর নিজেদের বলতে কিছু থাকে না, তখন মানুষ বাঁচেই সন্তানের জন্য। আপনার আপন আপনি শুধু নিজে। একটা দিন অসুস্থ হয়ে পড়ে থাকবেন, দেখবেন কেউ আসবে না। আপনার নিজের সংসার হলে সেই অসুস্থ শরীর নিয়েও আপনাকে রান্না করতে হবে, সব কিছু করতে হবে। আর এটাই জীবন। আবার ভাবছেন যে বাবার বাড়িতে থাকলে কত আদরে থাকা যায়। একটা বয়সের পরে মেয়েরা বাবার বাড়িতেও আর আদরে থাকে না, সেখানেও তাদের অবহেলা পেতে হয়। মেয়েদের আসলে নিজের কোনো বাড়ি হয় না, কোনো ঘর হয় না, যা হয় সব পরের। আর এটাই হচ্ছে আমাদের জীবন।